শত বছর পূর্বে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি হিসাবে গড়ে উঠেছিল সুতিয়া নদীর তীরে এই গ্রামীণ হাট। প্রতি সপ্তাহের হাটবার দিনে হাজার হাজার মানুষের পদচারণায় বাজার প্রাণবন্ত হয়ে ওঠে। বাঁশের সাঁকোর রীতি আজও রয়েছে এই গ্রামীণ হাটে। নদীর উপার থেকে শত শত মানুষের আগমন ঘটে আজকের এই গ্রামীণ হাটটিতে, যা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। দর্শক, সুতিয়া নদীর তীর ঘেঁষা এই গ্রামীণ হাট বহু প্রাচীন একটি হাট, যে হাটটিতে প্রতি সপ্তাহের হাটবার দিনে অনেক দূর দূরান্তের মানুষ নিয়ে আসে তাদের গৃহপালিত দেশীয় হাঁস মুরগি। বাজারটিতে বিশাল গরুর হাট রয়েছে, যেখানে কৃষক তাদের মন প্রাণ দিয়ে লালিত পালিত গরু ছাগল নিয়ে এসে বিক্রি করে, কেউ বা সে সকল গরু ছাগল ক্রয় করার উদ্দেশ্যে এই হাটে পদার্পণ করে। এই এলাকার মাটি অত্যাধিক উর্বর হওয়ার কারণে প্রচুর পরিমাণে শাকসবজির আবাদ হয়ে থাকে। একেবারে টাটকা শাকসবজিতে ভরপুর হয়ে ওঠে এই গ্রামীণ হাট। দর্শক, গ্রামীণ হাটটি বৃহত্তম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার একেবারে শেষ প্রান্তে সুতিয়া নদীর তীরে শত বছর পূর্বে গড়ে উঠেছিল বিরুনিয়া বাজার। হ্যাঁ দর্শক, বিরুনিয়া বাজার শত বছর পূর্বে যেই বাজারের সূচনা হয়েছিল, আজ সেই বাজারের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা গ্রামীণ অর্থনীতির এই চালিকা শক্তির প্রাণকেন্দ্র গ্রামীণ হাটটি গ্রামীণ মানুষের প্রাণের স্পন্দন। তারা এই গ্রামীণ হাটকে কেন্দ্র করে তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়ে থাকে। কৃষক অর্থ উপার্জনের মূল মাধ্যম বা প্রাণকেন্দ্র এরকম গ্রামীণ হাট। ফসল উৎপাদন করতে পারে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজে, কিন্তু সে ফসল বিক্রি করার একটি স্থান দরকার। আর এরকম স্থানটাই হচ্ছে গ্রামীণ হাট বাজার, যেখানে কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারে। দর্শক, তাহলে আর কথা নয়, শুরু করা যাক আজকের গ্রামীণ হাটের ভিডিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বৃহত্তম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া বাজার থেকে। আজ আপনাদেরকে নিয়ে এসেছি বিরুনিয়া বাজারে, যে বাজারটি বহু প্রাচীন একটি বাজার। এই বাজারের আশেপাশে প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ এই বাজারে আসে বাজার করতে। দর্শক, এই বাজারে নাই এমন কিছু নেই, শাক সবজি, তরি বাঁশের তৈরি আসবাবপত্র সহ সকল ধরনের আসবাবপত্র মিলবে এই বাজারে। এবং অন্যান্য বাজার থেকে এই বাজারের যে শাক সবজি, সেটা দরদাম সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে এই বিরুনিয়া বাজারে। দর্শক, এই বিরুনিয়া বাজারের সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যায়। কাঁচামরিচ কত করে ভাই? কাঁচামরিচ 120 টাকা কেজি। দাম কি একটু বেশি নাকি আপনারটা? না, দাম বেশি না, এটা দেশি বালুচুরি মরিচ। ও, আপনি নিজে লাগাইছিলেন? হ্যাঁ। যাই ভাই, হেন আইছে তাই গরিব না। বাজারটিতে সরাসরি কৃষক তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে হাজির হয়েছে। অন্যান্য বাজার থেকে এই বাজারে শাকসবজির দাম তুলনামূলকভাবে অনেকটা কমই বলা চলে। ভাই আজকে পেঁয়াজ কত করে? গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো চাপা শুটকি খুব বেশি পছন্দ করে থাকে। আরেকটি বিষয়, অর্থেরও ব্যাপার রয়েছে, সেজন্য চাপা শুটকির দোকানে প্রতিনিয়ত ভিড় লেগেই থাকে। চাপা কত করে ভাই? 50 টাকা, 30 টাকা, 50। আর এটি বাতাই শুটকি না? না বাতাই, এটা কি বাঁশ পাতা? ফেওয়া। এটা কত করে ভাই? 50 টাকা, 50।
এটা কি ধান্না সস না? এটা কত করে? 300 টাকা কেজি। এটা কি বাবা? এটা কি রাঁধুনি? এটা সস না? এটা 300। এটা তো হচ্ছে সস যেটা কই, ধনিয়া সস যেটা। এটা কত কেজি? 80 টাকা কেজি। নতুন? পুরান। নতুন তো লাগে না এখনো না? দর্শক, বাঁশের তৈরি এই সকল আসবাবপত্র। কেমন আছেন? ভালো আছেন? কি কি আনছেন আজকে? সব বাঁশের না? এটা কি? এটা হ্যাঁ, খাদা। এটা কত করে আছেন? 250। আর এটা কি? পলো। এটা কত করে? 250 টাকা। এসব বিভিন্ন ধরনের বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি হয় এই বিরুলিয়া বাজারে। একটি মসজিদের পাশে এই এটার অবস্থান। পাটিও বিক্রি হয়ে থাকে। এটা হচ্ছে খেজুর পাতা দিয়ে বানানো হচ্ছে এই পাটি। পাশাপাশি বিভিন্ন ধরনের এটা হচ্ছে ধারি পাল্লার, এটা কি বলে? এটা কি? ডান্ডি। ডান্ডি ধারি পাল্লার হচ্ছে ডান্ডি হচ্ছে এটা। এটা কত করে আছেন? এটা 30 টাকা। পাল্লা নাই না? আচ্ছা, এটা কি পাল্লা? ও এই পাল্লা, বড় পাল্লা। কত একটা? 200 টাকা কিনছেন? কি কিনছেন বাবা? কত টাকা কিনছেন? এটা 200 টাকা। এই যে এটা 200 টাকা কিনছেন? ভাই এক খাসা হচ্ছে কয় টাকা লাভ হয়? লাভ আমি নিজের কামাই খাই, নিজের বানায় বেশি লাভ এটি। নিজে বানান? নিজে বানাই। সবটুকুই লাভ? বাস কিনতে হয়? বাস কিনতে হয়। ও আচ্ছা আচ্ছা। এক বাসে কয় টাকা খাসা হয়? একবার সে 19টাও আবার একটাও আবার এবার কিনে দেয়। দর্শক, এই হিসাব তো বুঝি নাই, জটিল হিসাব। আপনারা বুঝতে পারলে জানায়েন। দর্শক, বৃহত্তম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া গরুর হাটে আছে বর্তমানে আমরা। আচ্ছা, গরুর দাম কেমন ভাই? দাম কেমন? কম? দামটা আনছেন? দাম কত বলে এটা? দাম হয়েছে? কত বলে? ষাঁড় গরু? বকনা গরু? কেজি কত করে ভাই? 300 টাকা কেজি। এগুলো কতটুক ভাই? আধা কেজি। চাচা, নারকেল বেচবেন নাকি? কত দিয়ে কিনছেন? 250 টাকা জোড়া। নারকেল দাম তো অনেক। কিরা খাইবেন নারকেল না? দর্শক, বাংলার সোনালী আঁশ পাট, সেই পাটের শোলা, এইগুলা শোলা ভাই কি এগুলা কিভাবে বিক্রি করেন? মানে আটি হিসেবে বিক্রি করতেছেন? এই এক আটি কত? মানে এই এক আটি কত? এনে কয়টা আটি? মানে ছোট করে করছেন না? এখানে এটা 3টা আটি না? এসব পাটের শোলা বিক্রি হচ্ছে। এগুলো কিভাবে বিক্রি করেন? এগুলা 12টা মুড়া দাম চাচ্ছি 800 টাকা। 12টা 800 টাকা। এই যে এটুকু দাম কত হবে? এইটা মনে করুন যে গাঁও ফেয়ালা যত কইতে আনুমানিক কত হতে পারে? তো মনে হয় 400 বা 350 টাকা হইলে বেচালাই আমরা। 300 হইলে বেচালাই সবগুলো না শুধু এটা? একটা দেশীয় ফলের হচ্ছে একদম ভরপুর বাজার। এখানে নারকেল, কলা, পেঁপে, বিভিন্ন ধরনের ফল রয়েছে। এগুলা, এই যে এটা হচ্ছে কি কলা? এই যে এটা হচ্ছে ভুট্টা কলা, বিচি কলা যেটা, তাই তো? এগুলো কত করে? এটা কার? এদিকে হালি বিক্রি করেন? 50 টাকা হালি। বিচি কলা তো কম খায় না মানুষ এরা? ও, মানে এটা দিয়ে পিঠা খাবে, তাই তো? এগুলোর দাম কত?
এই কলা 40 টাকা হরবি কলা। 40 টাকা হালি। চাচা কবুতর কত জোড়া? 500 600 পায়রা না পাইরি? পাইরি পাইরির দাম কত? 300 টাকা। চাচা কবুতর বাচ্চা আনছেন? জি জি কত জোড়া? বিভিন্ন দাম কত জোড়া বলে? 500 450 400 টাকা কি জোড়া বলে? জোড়া কত? জোড়া 200 করে না? চারটা 400 টাকা। 500 এই দুইটা বাঘ কইছে। ও আচ্ছা আচ্ছা। কই থেকে আইছেন? তখন কিনতে আসছেন এনে? দাম কেমন? দাম খুব বেশি। দাম বেশি? কোন বাজারে ছাগলের দাম কম? কোন বাজারে ছাগলের দাম কম না, সবখানে বেশি। ভালো আছেন ভাই? এই ছাগল দুইটা কত দাম হয়েছে? 28 দাম হয়েছে। পালতেন না কিনে আনছেন? কিনে আনছি, কিনে আনছেন? এলাকা থেকে কিনা। ও চাচা কেমন আছেন? ভালো, আমরা তো ভালো। আছি ভালো। এই ছাগলের দাম কত হয়েছে? 8,000 হয়েছে। হ্যাঁ 8,000 7,000 8,000। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে বড় ভাই কবির ভাইয়ের সাথে দেখা হইলো। দর্শক এই হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই, উনি ইউটিউব কন্টেন্ট মাজাহারুল কবির। মাঝারুল কবির ভাই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। উনি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে ভিডিও বানিয়ে থাকেন বিভিন্ন হাট বাজারের। দর্শক ওনার এই চ্যানেলটা ভিজিট করতে পারেন, মাঝারুল কবির। এই যে শামসুদ্দৌলা সুমন সাহেব আসছে তালুকার বিরুনিয়া ইউনিয়নের যে বিরুনিয়া বাজার সাপ্তাহিক হাটে আছে, ওনার সাথে দেখা হলো। আমরা এই যে ছাগলপট্টি বেড়ার হাটে আছি। দর্শক এই ছাগলের বাজারে এসে দুই ভাইয়ের দেখা হয়ে গেল। কেমন আছেন? ভালো ভালো ছাগলের দাম কোন বাবা? আছে মোটামুটি। মোটামুটি কিনে আনছেন না ব্যাপারী? ব্যাপারী না। দর্শক এই ছাগলের বাজারকে কেন্দ্র করে আসলে একটা সিন্ডিকেট বলা চলে, কিন্তু এখানে যে গৃহস্থের যে ছাগল কোনটা সেটা বোঝানো খুব মুশকিল। বাইরে গৃহস্থ না ব্যাপারী? গৃহস্থ ব্যাপারী? ব্যাপারী গৃহস্থ নাই বাজারে? গিরস আছে। দেখাম তো একটা গৃহস্থ আমারে। হ্যাঁ, গিরস সবই দেহারি, গিরস কম। গৃহস্থ নাই না? গিরস নাই। সব গেছে গা? গিরস গেছে না, গিরস আম গাছ লাগছে, গিরস গেছে। সব দেহারি। ভালো আছেন? ভালো। আপনি কি গৃহস্থ না ব্যাপারী? ব্যাপারী। বাজারে গৃহস্থ নাই একটাও? আমি একটা খুঁজে পাই নাই। জানা মতন দেখা আছে একটা? এলাও ব্যাপারী? মাছ কিনলেন নাকি? এটা কত দিয়ে কিনছেন মাছ? 520 টাকা। 520 টাকা। বাড়ি কোন জায়গায় আপনার? বাক্সিবাড়ি। বাক্সিবাড়ি। বাজার করেন নাই? না, বাজার করবো পরে। মাছ পাঠাই দিই কিনে। শুধু মাছ কিনছেন? পাঙ্কাশ মাছ না? কত কেজি নিছে? 520 70 টাকা কেজি। 170 টাকা কেজি। টাকা সাইকেলে করে কি আনছিলা বাবা? কবুতর বাচ্চা? এটা কি মুরগির বাচ্চা ভাই? এই যে চীনা মুরগি। ফার্মি আমি এটা কি জানি মুরগা না মুরগি এগুলা? মুরগা আছে, মুরগি আছে। কত করে কিনছেন? এটা 500 টাকা। 100 টাকা করে কিনছেন। বাবা এগুলা কি তোমাদের নার্সারি নাকি? হ্যাঁ তোমাদের নার্সারি না কিনে আনছো? কিনে আনছে না আমাকে করছে তোমরা ই করছো, চারা ফুটাইছো না? এগুলা মরিচের কত করে বেছো? স্টেডিয়াম আর বেগুনের চারা এগুলা স্টেডিয়াম 20 টাকা করে বেছো? শীত লাগতেছে ভাই। সাপলা বেগুন কত করে ভাই? আপনার বেগুন 50 টাকা কেজি। আর এই দেশি টমেটো কত করে? টমেটো 70, কাঁচামরিচ 120 টাকা, আলু 30 টাকা কেজি। দর্শক প্রত্যেকটা মানুষ ব্যস্ত সময় পার করছে। হচ্ছে আসরের নামাজের পর থেকে একদম বাজার পরিপূর্ণতা পেয়েছে, মানুষজনের সমাগম অনেক বেড়েছে। এই বেগুন কত করে ভাই? এটা 40 টাকা। আর এই যে কাঁচা টমেটো কত করে? 30 টাকা কেজি। সিমের বাজার কি বাড়ছে না কমছে ভাই?
একটু বাড়ছে না? আজকে 40 করে বেচতেছেন, 30 টাকা বেচছেন। না এই সপ্তাহে বাজার একটু বাড়ছে। এই যে এইটা এই পেঁয়াজ পাতা কত করে ভাই? এটাও গেছে 30 টাকা। তো এখন তো যে কৃষকরা আধুনিক হয়ে গেছে, আগে তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন খড় দিয়ে বাঁধতো, এখন রাবার লাগিয়ে দেয়, সহজেই হচ্ছে এটাই করতে পারে। হ্যাঁ, ভালো আছেন? এই আখ কত করে বেচতেছেন? এটা আপনি 40 টাকা 50 টাকা পিস। 40 টাকা 50 টাকা পিস বেচতেছেন। এটা দাম কত? এটা দাম কত? 40 টাকা। 40 টাকা দাম তো কম না? কমই তো, এটা ঘরে বসলে 100 টাকা। ভাই মূলা কি নিজে ক্ষেত করছেন? হ্যাঁ নিয়ে খেতে মূলা কত করে বেচতেছেন? 40 টাকা আলি। 40 টাকা আলি, কম বেচবেন না? হ্যাঁ কম নিতেছে তো এবার 10 টাকা আলি বেচেন? না এই নিতেছে 40। এখানে 40 টাকা নিতেছে। দেশে উনি মূলা চাষ করছে। কতটুকু জায়গা মূলা লাগাইছেন বাবা? হ্যাঁ মূলা কতটুকু জায়গা লাগাইছে? এক কাটা এক কাটা। হ্যাঁ। ফলন কেমন হয়েছে? 60% ভালো হইছে। ভালো হয়েছে? হ্যাঁ। টাকা থাকবো? থাকবো না তো কি হইবো? থাকে না তো খরচ হয়ে যায়। চাচি আছে? হ্যাঁ বেটা দর্শক ওনার এখনো মানে যে যৌবন কালের যে হচ্ছে ইটাই সেটা এখনো রয়ে গেছে। উনি এই মূলা বিক্রি করছেন, যেটা সাবাদ করেছেন। এই টমেটো টাকা টমেটো আমার আপনার? টমেটো খুব সুন্দর। এগুলো কত কেজি? এটা তো 50 টাকা 40। 40 টাকা কেজি। কাঁচা টমেটো না এটা? দাম তো কম হওয়ার কথা। কম তো অনেক দিনের বেগুন কত করে ভাই? বেগুন 40 টাকা কেজি। আর সিম কত করে? এটা 30, এটা 50। এটা কি দেখেছেন নাকি এলাকা? এলাকার আপনি আছেন? আপনার খেতেন নাকি? আর এটা হলো কাঁচা মরিচ আমরা 120 টাকা কেজি কিনা? বেচতে। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি বৃহত্তম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া বাজারে, যে বাজারটিতে প্রচুর পরিমাণে দেশীয় শাকসবজির আমদানি হয়। অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে শাকসবজির দাম অনেকটাই কম রয়েছে। দর্শক, এই এলাকার মাটি অত্যাধিক উর্বর হওয়ার কারণে এই এলাকার প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়ে থাকে। সেজন্য এই এলাকায় প্রচুর পরিমাণে সবজির দাম অনেকাংশে কম হয়ে থাকে। শীতকালীন সবজিতে বাজার আজ পরিপূর্ণ। আলু, সিম, টমেটো, গাজর সহ বিভিন্ন ধরনের শাকসবজিতে বাজার ভরে গেছে। দর্শক, এই যে কাঁচামরিচ, বেগুন, এগুলো এই এলাকার উৎপাদিত শাকসবজি। রান্নার স্বাদ বাড়ানোর জন্য যে সকল ধনেপাতা ব্যবহার করা হয়, এই সকল ধনেপাতাও এই এলাকার চাষ করা হয়ে থাকে। এটি কার বাবা? এটি কি আপনার? এগুলো কত করে বেচেন? 10 টাকা আটি বেচেন না? আর কি আনছেন? এই সিমও আনছেন না? সিম আপনার বাইরের। মানে এখন যে সারের দাম এটা হচ্ছে বেশি হওয়ার কারণে এই মূলা চাষ করে আপনারা কি লাভবান না? তেমন না, লসে আছেন এখন। কৃষক এখন অনেকটা লসে আছে, কারণ হচ্ছে সবজির দাম এখন ভরা মৌসুম অনেকটাই কমে গেছে। সেজন্য হচ্ছে এই সারের দাম তুলনা করলে যে সকল সবজির যে দাম, সেই ক্ষেত্রে সে কৃষক অনেকটা লসে রয়েছে। দর্শক, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বর্তমানে সবজির দাম অনেকাংশেই কম রয়েছে। সেজন্য অনেকেই কৃষক বলছে যে বর্তমানে সবজি আবাদ করে লস হয়েছে তাদের। ভাই, এই বেগুন কত কেজি ভাই? এগুলো কি আপনি চাষ করছেন? চাষ করছেন আপনি না কিনে আনছেন? খেতে ভালো হবে, কিনে আনছেন? কিনে আনছেন? ও আচ্ছা আচ্ছা। তোমরা কিনে আসছো? লাল শাক আচ্ছা, কত করে বেচতেছো? 4 4 মোটা 20 টাকা বেচতেছো? স্কুলে যাও? হ্যাঁ স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। কি শ্রেণীতে পড়ো? সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল হুদা সুমনের হাট থেকে আজকের মতো এই বিরিয়ানি বাজার থেকে বিদায় দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।